আজকে আমরা সূরা এ বাকারার ৫৯ নম্বর আয়াত থেকে নিয়ে ৬১ নম্বর আয়াত, তিনটি আয়াত ইনশাআল্লাহ আমরা পাঠ করেছি। এই তিনটি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর ইনশাআল্লাহ আমরা পেশ করার চেষ্টা করব। তা আল্লাহ তাআলার কাছে শুকর যে আল্লাহ তাআলা আমাদের এই সময়টা যেন গনিমত হিসাবে কিয়ামতের ময়দানে উঠিয়ে দেয়। সকলে বলেন আমিন। এই সময়টা আমরা কোরআনের থেকে সরাসরি কোরআন থেকে আমরা এই আলোচনা শুনব। আল্লাহ তাআলা যেন আমাদের হেদায়েতের এগুলো কানুন বানায় দেয়। সকলে বলেন আমিন। তো অল্প সময় খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, শুনতে হবে। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কেননা কোরআন হলো আমাদের জীবনের হেদায়েতের মূল মাইল ফলক হলো এই কোরআন। কি ভাই? হেদায়েতের মূল মাইল ফলক হলো এই কোরআন। তো আল্লাহ কি বলছেন দেখেন, সূরা এ বাকারার ৫৯ নম্বর আয়াতে ৬০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ ইস্তাসকা, স্মরণ করো। আল্লাহ তাআলার নবীকে স্মরণ করাচ্ছেন যে দেখো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার সম্প্রদায় পানি চেয়েছিল। কি চেয়েছিল? পানি। বলে কেন চাইল পানি? ওই যে তারা যখন ময়দানে তিহ নামক স্থানের মধ্যে ওনারা অবস্থান করছিলেন, এটার আলোচনা আমরা গত সপ্তাহে শুনেছি। তখন ওনাদের খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা মান্না এবং সালওয়া, আসমানির পক্ষ থেকে এক ধরনের পাখি যেটা ভুনা করে, আর এক ধরনের মিষ্টান্ন, এটা ওনারা খেতেন। খাওয়ার পরে পানি কিভাবে পাবে? আল্লাহ তাআলা নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা এই কথা আবেদন করল, হে আল্লাহ তাআলার নবী মূসা, আপনি আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিন। কেননা মরুভূমির মধ্যে পানিটা এত বেশি অ্যাভেলেবেল নয়। দেখেন না, ওই যারা মধ্যপ্রাচ্যে গিয়েছেন তারা জানেন যে যেইখানে ১ লিটার পানির দাম যেতটুকু ১ লিটার ডিজেলের দাম তার থেকেও কম। বুঝেন নেই? তাহলে অ্যাভেলেবেল পানি পাওয়া যায় না। পানির জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয়। এখন না মোটামুটিভাবে আধুনিক যুগ, অনেক কিছু আছে, কিন্তু তৎকালীন যুগে তো পানি তো বিশাল মুশকিল ছিল, এখনও মুশকিল। এই আজ থেকে এখন তো চলতেছে ২৫ না, ২০১০-এর শেষের দিকে, ২০১০-এর শেষের দিকে, মানে রমাদানের আগে আমাদের ভারতে সফর হয়েছিল। কোথায়? ভারত। তো সেইখানে নিজামুদ্দিন যে তবলিগি মার্কাজ যে বলে না, সেখানে গিয়েছিলাম। তো সেখান থেকে আমাদেরকে একটা এলাকার মধ্যে পাঠালো ২০ দিনের জামাতে। যেই এলাকার নাম হইল রাজস্থান। কি ভাই? রাজস্থান। সেইখানে ২০ দিন। ওইখান থেকে আসার পরে সম্ভবত ১৩ রমাদান ছিল। সেখান থেকে আসার পরে পাঠাইলো হায়দ্রাবাদ, মহীশূর, একটা এলাকার নাম মহীশূর। তো মহীশূরের কথাই বলি আপনাদেরকে। সেইখানে ২৯ রমাদানের সময়, সেইবার ২৯ রমাদান হয়েছিল। তো ২৯ রমাদানের সময় আমাদের সাথী উনি বললেন, ভাই তোমরা তো বিদেশি মানুষ, আমার মন চায় আমাদের এলাকার মধ্যে তোমাদেরকে নিয়ে যাব, গ্রাম্য পরিবেশ দেখাবো। ঠিক আছে ভাই, যেহেতু আমরা এলাকায় জীবনে কখনো বাইরে ঈদ খুবই কম হয়েছে, দেশেই হয়েছে। তো উনি ওনার এলাকায় নিয়ে গেলেন ঘোড়ার গাড়ি করে। কিসের গাড়ি? ঘোড়ার। এটা এক্কা গাড়ি বলে, এক্কা গাড়ি, এক ঘোড়ার গাড়ি। সেই মসজিদ থেকে অনেক দূরে, প্রায় ৬৮ কিলোমিটার ভিতরে, ৬৮ কিলোমিটার ভিতরে নিয়ে গেলেন একেবারে। সেইখানে আবার ঈদের নামাজ নাই। কি নামাজ নাই? আপনারা জানেন যে গ্রামের মধ্যে ঈদের নামাজ লাগে না বা হয় না, ওয়াজিব হয় না। এখন গ্রাম কাকে বলে? আমাদের প্রচলিত বাংলাদেশে যে গ্রাম আছে, এটা শরীয়তের পরিভাষায় গ্রাম না। শরীয়তের পরিভাষায় গ্রাম হলো যে এখানে কোনো চেয়ারম্যান নাই, মেম্বার নাই,
কিচ্ছু নাই, আনসার ব্যাটালিয়নে কিচ্ছু নাই, তার নাম হইল কি গ্রাম। তো আমাদেরকে 70 কিলোমিটার ভিতরে নিয়ে গেল ওনার। নেওয়া যাওয়ার পরে ঈদের দিন সকালে সেখানে গিয়ে পৌঁছলাম, একা গাড়ি তো, রাত্রেবেলা পৌঁছানোর পরে ঈদের নামাজ যেহেতু নাই, গ্রাম এমন গ্রাম যে জিজ্ঞেস করলাম ভাই একটু পানি দিবেন নাকি, ওটা পানিতে দিল, পানি খেয়ে ভিতরে আতুরি যা ছিল সব বের হয়ে যেতেছে। আমরা তো মিষ্টি পানি খেতে অভ্যস্ত, তোনেরা খুব এত দুর্গন্ধ পানির মধ্যে, পানি খেতে তো দূরের কথা, একটু খেয়ে সব বের হয়ে যেতেছে মনে হয় যেন। তো এখন মেহমান আমরা, ওনাদের মেসমায় আমরা যদি বমি করে দিই তো এরা খারাপ বলবে, এই জন্য খুব কষ্ট মষ্ট করে চেপে রাখলাম যে ঠিক আছে কেমন পানি, আল্লাহু আকবার অনেক ভালো পানি মাশাআল্লাহ। এখন বলতেছে হ্যাঁ এটা তো ভালো পানি না, ভালো পানি আনবে, আমার ভাই গেছে শহরে, গেছে পানি আনতে। কি গেছে? শহরে গেছে পানি আনতে। তো ঈদের দিন 8টা-9টার দিকে ওনার ভাই আসলেন পানি নিয়ে। হ্যাঁ, তো জিজ্ঞেস করলাম কখন গেছে পানি আনতে, গতকাল গেছে। তাহলে পানি আনতে কত যায়? গতকাল যায়। এটা আপনাদের কাছে মনে হয় যেন এটা অবাস্তব, না এগুলো বাস্তব। তো যাই হোক, কথায় কথায় আসে, তো ওনারা আমাদেরকে খাবারের ব্যবস্থা করলেন। খাবার কি? খাবার হইল হয়তো ওনারা ভালো, এত বড় বড় 2টা রুটি, মোটা মোটা এত রুটি, এক একটা রুটির মধ্যে আধা কেজি হবে আটা, 2টা। তো সেইখানে আর চাটনি দিলেন, মরিচের চাটনি মরিচের চাটনি, ঈদের দিনের খাবার। হ্যাঁ, তো এখন আমরা তো এগুলো খেতে কোনোভাবেই অভ্যস্ত না। তো চাটনি দিলেন, এখন চাটনি একটু নেওয়ার পরে হাই হুতাশ, খাবে কি? এরপরে গোশত তাড়াতাড়ি করে কি বলে ওইটাকে রুটি ছিঁড়ে সামান্যকে জিজ্ঞেস করলো কেমন হয়েছে, আরে বাবা এত সুন্দর ভালো হয়েছে, অথচ আমাদের পুরা পেট ঝোলে অবস্থা কাহিল। যাই হোক, আর কিছু করার নাই। তো আমি যেটা বলছিলাম, এটা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থা হয়, হ্যাঁ, মরুভূমি, এই হায়দ্রাবাদে বলে মহীশূর অনেক লম্বা মরুভূমি, তাহলে সে আজ থেকে হাজার হাজার বছর যুগ আগে মানুষের পানির দরকার, পানি অনেক অ্যাভেলেবল তো ছিল না। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কি কইল, ওনারা পানি চাইলেন। একটু খেয়াল করেন, ওয়া ইয ইসতাসকা মূসা লিকওমিহি, যখন তারা মূসার কাছে পানি চাইল, মূসা আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমার কাছে তো পানি নাই, আমি কি করব? আল্লাহ বললেন, মূসা তোমার সামনে একটা পাথর আছে, তোমার যে হাতের লাঠি, ওই লাঠিতে দিয়ে তুমি ওই পাথরের উপরে কি করো? আঘাত করো। আঘাত করার সাথে সাথে ফানফাজারাত মিনহু 12 আইনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের উপরে লাঠি দিয়ে আঘাত করলেন। বলে আঘাত করার সাথে সাথে 12টি ঝর্ণা ওই পাথর থেকে বের হওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। কয়টা ঝর্ণা? আচ্ছা বলেন তো, পাথরের মধ্যে কি ঝর্ণা থাকে? এই পাথর মধ্যে ঝর্ণা সৃষ্টি করলেন কে ভাই? আল্লাহ করলেন। এখন প্রশ্ন হলো 12টা কেন? 10টা করতে পারতেন, 9টা করতে পারতেন, 13টা করতে পারতেন, 9টা কেন? قد علم كل أناس مشربهم, প্রত্যেক ওনাদের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, সেই সময় যখন মুসা ছিলেন তখন 12 জন সর্দার ছিল, 12টা গোত্র ছিল। কয়টা গোত্র? 12টা গোত্র। গোত্র তো বুঝেন, বংশ আর কি। এই 12 জন গোত্রের 12 জন নেতা ছিল। 12 জন কয়জন? 12 জন গোত্রের 12 জন নেতা ছিল। প্রত্যেকেই কওমের জন্য আলাদা আলাদা ঝর্ণা আল্লাহ পাক সৃষ্টি করে দিলেন, এই জন্য 12টা করলেন। সুবহানাল্লাহ। কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, প্রত্যেকেই তাদের যে ঝর্ণা, এই ঝর্ণার মধ্যে নাম লেখা ছিল, এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের, সবগুলোর মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাম লাগানো ছিল। কি লাগানো ছিল? নাম।
আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, তোমরা খাও পানাহার করো আল্লাহ তাআলার রিজিক থেকে। ওয়ালা তা'থাউ ফিল আরদি মুফসিদিন, জমিনে তোমরা সীমা লঙ্ঘন করো না। তাহলে এটা হলো 60 নম্বর আয়াত শেষ। তাহলে আল্লাহ পাক তাদের খাবারের ব্যবস্থা করলেন, মান্না ওয়া সালওয়া, পানিরও ব্যবস্থা করলেন। গত সপ্তাহে বলেছিলাম এক ধরনের খানা মানুষের কি লাগে না, ভাল লাগে না। এরা তাদের কাছে আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে বারবার বলতেছিল, মুসা এই মার খাবার আর কত খামো, আর ভাল লাগে না, আর কত খামো, আর ভাল লাগে না, আর গোশত কত খামো, আর ভাল লাগে না, তাই না? গোশত খাইতে ভাল লাগে না? কিন্তু তুমি যদি 20 দিন একাধারে গোশত খাও, সকালে গোশত, বিকালে গোশত, রাত্রে গোশত, আর কি লাগবে না, ভাল লাগবে না। তখন আলু ভর্তা যদি আপনাকে দেওয়া হয় তখন বলা হবে, উফ কি টেস্টফুল। আসলে কি আলু ভর্তা ভালো? সকলের নিকট ভালো না, কিন্তু তখন আলু ভর্তাও ভালো লাগবে। এখন তারা বলে, আল্লাহ তাআলার আসমানের খানা তো আমাদের কাছে ভাল লাগছে না, কি করেন আমাদের জন্য কিছু আলু, পটল, মরিচ এই ইত্যাদি ব্যবস্থা করে দেন। তারা বলতেছিল, দেখেন, ওয়াইদ কুলতুম ইয়া মূসা, স্মরণ করো যখন তোমরা বলেছিলে, ইয়া মূসা, হে মূসা, লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, আমরা এক খাবার আমাদের কাছে ভাল লাগতেছে না, এক খাবার আমাদের নিকট কি লাগতেছে না, খালি ওই কি বলে এই পাখির গোশত ভুনা করে, হ্যাঁ আমাদের পাখি ভুনা আসলে চললে তো আমাদের চলে আসে, আমাদের যদি বলে কালো ভুনা, পানি আসে না? কালো ভুনা বললে পানি আসে না? ভুনা বললে তো পানি আসবে। কিন্তু কথা তো সুন্দর, কিন্তু এক জাতীয় জিনিস খাইতে ভাল লাগে না। তারা বলল, তাহলে কি করতাম? মিম্মা তুমবিতু ফাদউ লানা রাব্বাকা ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা। বলল যে মুসা, বলে জি আল্লাহর কাছে এই কথা বলেন। বলে কি বলতাম? জমিন থেকে উদ্ভাবিত কিছু জিনিস যেন বের হয়, এগুলো আমরা খামো। বলে কি জিনিস? মিন বাকলিহা। বাকলুন অর্থ হলো শস্য, তরকারি। বাকলুন মানে কি? তরকারি। দেখবেন আরবিতে যারা হজ উমরা করতে গিয়ে যায় অথবা এমনিও যদি থাকেন, এখানে আছে বাক্কালা। কি আছে? বাক্কালা মানে হইল যেখানে সবজি পাওয়া যায়। কি পাওয়া যায়? সবজি। মিন বাকলিহা, সবজি দেন, সবজি। ওয়াকিসাইহা, কিসুন অর্থ হলো শসা। শসা আছে না? শসা দেন। এটাকে সুন্দর বাংলা বলে কাকন। কি বলে ভাই? কাকর। কাকর বলে, কাকর। ওয়াকিসাইহা ওয়াফুমিহা, রসুন দেন। কি দেন? রসুন। ওয়াদাসিহা, ডাইল দেন, মসুরির ডাইল। কি দেন? কোন জিনিসের আয়াতের অর্থ ওয়াদাসুন মানে ডাইল, মসুরির ডাইল। ওয়াবাসলিহা, পিঁয়াজ দেন। কি দেন? পিঁয়াজ। এই হাবিজাবি খাইল। তাহলে তারা কি চাইল? খাদ্য, শাক, তারপরে কি আরে শসা, তারপরে কি আরে রসুন, পিঁয়াজ, আদা, ডাইল, এগুলো চাইল। আল্লাহ তাআলা বললেন, ক্বালা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। দেখ, তোদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে কত সুন্দর খানা দিল, এগুলো তোদের কাছে ভাল লাগে না। তোরা এখন কি করস? তোরা এগুলো না খায়া, আসমানের খানা না খায়া, জমিন থেকে যেটা উদ্গত হয় সেটাই কি করতেছ? সেটা খাওয়ানোর জন্য চেষ্টা করস। এটার উদাহরণ কি জানেন? এটার বাঙালি উদাহরণ হইল যে নিজের বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও সেটা ব্যবহার না কইরা সে হোটেলে মোটেলে যায় ব্যবহার করে। নাউজুবিল্লাহ বলেন মেয়া। এটা কোনো গুনাহ হয় না তাদের কাছে। ওই কি দরকার নাই, এটা তো এমনি 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 বলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। তখন আল্লাহ বললেন তাদেরকে, এই বনি ইসরাইল, এটা কাজ কর, ইহবিতু মিসর, তোমরা সামনের এলাকায় যাও। ফাইন্না লাকুম মা সাআলতুম,
তোমরা যা চাইছো এই আলু, পটল, ডাল, মুসুরি সব তোমাদেরকে দিব, সামনের এলাকা যাও। কিন্তু তোমরা যেহেতু আল্লাহ তাআলার হুকুম ভালো লাগে না, আল্লাহ তাআলার প্রদত্ত রিজিক ভালো লাগে না, ঠিক আছে, তোমাদের উপরে আমি দুইটা জিনিস চাপিয়ে দিলাম। এক, ওয়াদরিবাত আলাইহিমুদ-দিল্লাতু ওয়াল মাসকানা। প্রথম বিষয় হলো তোমাদের উপরে অর্থাৎ ইহুদিদের উপরে আল্লাহ তাআলা একটা জিনিস কিয়ামত পর্যন্ত চাপিয়ে দিবেন। কিয়ামত পর্যন্ত তাদের উপরে দুইটা জিনিস থাকবে। এক, ওয়াদরিবাত আলাইহিমুদ-দিল্লাতু ওয়াল মাসকানা, তাদের উপরে এমন যে জিল্লা অর্থ হলো লাঞ্ছনা। পৃথিবীতে তারা যেখানেই যাবে না কেন, সেই যুগ থেকে মূসার পরবর্তী যুগ থেকে যেইখানেই তারা যাবে না কেন, তাদের উপরে লাঞ্ছনা আল্লাহ পাক চাপিয়ে দিবে। কি লাঞ্ছনা? 2 নম্বর, ওয়াল মাসকানা, তোমরা পৃথিবীর মধ্যে কোনো জায়গায় স্থির হইতে পারবা না। কে বলেছেন ভাই? কাদের ক্ষেত্রে বলেছেন? ইহুদি বনি ইসরাইলের ক্ষেত্রে বললেন। এক, এটা হলো 2টা। আর 3 নম্বর, ওয়াবাউ বিগাদাবিম মিনাল্লাহ, 3 নম্বর হইল তোমাদের উপরে আল্লাহ তাআলার লানত সব সময় পড়তে থাকবে। আল্লাহ তাআলার লানত সব সময় পতিত হতে থাকবে। কেন? ذلك بأنهم كانوا يكفرون بآيات الله। কেন? তারা আল্লাহ তাআলার প্রদত্ত যেই সমস্ত বিধানগুলো আছে এগুলোকে তারা অস্বীকার করত। ويقتلون النبيين بغير الحق، তারা নবীদেরকে হত্যা করত। কারা? বনি ইসরাইলেরা। কারা কি করত? নবীদেরকে হত্যা করত। নবীদের তারা তাদের মত এবং পথ অনুসারে যারা চলতো হেরা ভালো, তাদের মত এবং পথের বাইরে যারা যাইত তাদেরকে হত্যা করত। এমন কি একটা দিন এমন ছিল একদিনে 300 নবীকে হত্যা করেছে। কত নবীকে? কারা? আরে বনি ইসরায়েলি ইহুদি সম্প্রদায়, এরা একদিনে 300 নবীকে হত্যা করেছে। এরা ইতিহাস টানলে দেখা যায় 4 থেকে 5 হাজার নবীকে তারা হত্যা করেছে। এমনকি সর্বশেষ ইহুদি ধর্মকে সংরক্ষণ মডিফাই করার জন্য, সংশোধন করার জন্য আল্লাহ তাআলা এক নবীকে পাঠালেন। সর্বশেষ নবী ইহুদিদের ধর্মকে সংশোধন করার জন্য, সুন্দর করার জন্য, যা আগাছাগুলো বিদআত রুসুমাত এগুলোকে দূর করার জন্য যেই নবীকে পাঠালেন, এই নবীর নাম কইতে পারবেন? ঈসা। নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বনি ইসরাইলের নবী। ইহুদি ধর্মের মধ্যে আগাছা যেগুলো বেড়ে গেছে, এই আগাছাগুলোকে দূর করার জন্য সর্বশেষ নবীকে আল্লাহ তাআলা পাঠাইলেন। তার নাম হইল কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ঈসার যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, পুরা ইহুদি, তাদের বসতি ছিল বাইতুল মুকাদ্দাসে আশপাশে শহর, পুরা ইহুদিরা তার বিরোধী হয়ে গেল। কার? ঈসা আলাইহিস সালাম। পুরা ইহুদি সম্প্রদায়ের বিরোধী। এমনকি হজরত ঈসার বিরুদ্ধে ওরা হুলিয়া জারি করলো, রাষ্ট্রীয়ভাবে মামলা করলো। হেরা মামলা কইরা হুলিয়া জারি করলো, ঈসাকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে। এমনকি রাষ্ট্রীয় ফরমান জারি করলো। এই জন্য হজরত ঈসা কি করলেন? উনি আস্তে আস্তে করে পলায়া থাকতেন বিভিন্ন ইয়ের মধ্যে। কোথায়? এই জনপদের মধ্যে, গুহার মধ্যে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পলায়া থাকতেন। ওনার সব কিছু মানে কি বলে, ওনাকে ধরার জন্য সব কিছু করলো। কেন? হজরত ঈসার দোষ কি? ঈসার দোষ হলো বনে ইসরাইলের মধ্যে যেই সমস্ত সমস্যাগুলো হচ্ছিল ওগুলোকে দূর করার জন্য আল্লাহ তাআলা হজরত ঈসাকে প্রেরণ করলেন। কিন্তু তারা কি করলো? তৎকালীন ইহুদি বাদশাহ যারা ছিল তাদের ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে হুলিয়া জারি করলেন। হুলিয়া জারি করে হত্যার ফরমান নিলেন। সর্বদিক দিয়ে ঈসার যারা অনুসারী ছিল তাদেরকে হত্যা করা শুরু করলো।
তাদেরকে মায়ের পেট। ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল অল্প, কেননা উনি নবুয়ত পাইছেন 33 বছর বয়সে। উনি কোথায় চলে গেছেন? আসমানে চলে গিয়েছেন। বয়স ছিল অল্প, আর অল্প বয়সে উনি অল্প কিছু সংখ্যক মানুষদেরকে কি করতে পেরেছেন? এই তাদের ধর্মে দীক্ষিত করতে পেরেছেন অল্প সংখ্যক মানুষকে। অধিকাংশ সময় পলায়া থাকতেন, কেননা তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি ছিল। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প সংখ্যক যে সংশোধিত ইহুদি ধর্মর সংশোধিত যে ধর্মকে প্রচলন করলেন, এই ধর্মের নাম হইল কি ধর্ম? নাসারা ধর্ম। কি ধর্ম? নাসারা ধর্ম। পরে সর্বশেষ ইহুদিরা কি করলো? ওনার যে হাওয়ারিয়িন ছিল তাদের মধ্যে থেকে একজনকে কি করলো? এই বিভিন্ন টাকা পয়সা দিয়ে ঈসা আলাইহিস সালাম কোথায় আছে এটাকে ধরার জন্য গেল। সেও রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো, ঈসা তোমাকে হত্যার জন্য আসতেছে। আল্লাহ তাআলা বাররাফামা কাতালুহু ওয়ামা সালাবুহু, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জীবিত একেবারেই আরশে উঠায় নিয়ে গেলেন, আসমানে উঠিয়ে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আর ইহুদিরা পরবর্তীতে রটনা করল যে আমরা ঈসাকে হত্যা করেছি। আল্লাহ তাআলা তার প্রতিবাদে বলতেছে, ওয়ামা কাতালুহু, না, হযরত ঈসাকে তারা হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবুহু, তাকে শুলিতে চড়াইতে পারে নাই। বার রাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাআলা তাকে আসমানে জীবিত অবস্থায় উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এখন তারা যাকে হত্যা করেছে সে কে? তারা একজন ব্যক্তিকে শুলিত চড়িয়েছে। এটাকে সে হইল ওই যে গাদ্দার, যে হযরত ঈসাকে করার জন্য গিয়েছিল। সে আগে আগে ছিল। সে যখন আগে আগে যায়া ঈসাকে দেখার জন্য গেছে, গুহার মধ্যে আল্লাহ তাআলা ঈসাকে উঠিয়ে নিয়েছেন। ঈসাকে উঠিয়ে নিয়ে যেই গাদ্দারটা, যেই শয়তানটা গাদ্দারি করে গিয়েছিল, তাকে উপরের দিক দিয়ে হযরত ঈসার চেহারা বানিয়ে দিলেন। পুরোপুরি ঈসা নিচের দিক দিয়ে সে তার মতোই অবস্থা। হেরা তাড়াতাড়ি এসে দেখা যায়, কইরে ঈসা, কইরে ঈসা, কইরে ঈসা, কইরে ঈসা, কইরে ঈসা, কইরে বুঝিরা এরকম, আমি ঈসা না, বলে তুই ঈসা না, মিশা কথা কস। এবারে ভালো করে ধইরা মাইরা শুলিত চড়ায় রাখছে। শুলিত চড়ানোর একদিন পরে চিন্তা করলে, কিরে আমাদের না একজন সাহায্যকারী আসছিল, হে কই? হেটা কই গেল ভাই? আরে হে কই? হেনে হেনে আসিল, হে কই? এখন চিন্তা করলো, এটা ভালো করে দেখতো। ওমা দেখা যায় পা দেখা যায় হেবাডার মতো, পা দেখা যায় কি হেবাডার মতো, আর মুখ দেখা যায় ঈসার মতো। এখন চিন্তা করে, কিরে এই বাটা যদি ঈসা হয় তো হেবাডা কই? হেবাডা যদি এইটা হয় তাহলে ঈসা কই? আল্লাহ বলেন, বাল শুব্বিহা লাহুম, আমি তাদের জন্য এই সন্দেহ সৃষ্টি করে দিলাম। সন্দেহ এমন, হেরা তখনও কইতে পারে না ঈসা কই। পরবর্তীতে এই যে ঈসার ধর্মকে যারা নষ্ট করে দিয়েছে, ঈসা আলাইহিস সালামের ধর্ম সঠিক ছিল তখন, যারা নষ্ট করে দিয়েছে তার নাম হলো সেন্ট পল। তার নাম কি ভাই? সেন্ট, না মনে না, সেন্ট পল। কি নাম? সেন্ট পল। এই পৌল ছিল মূলত ইহুদি। 70 খ্রিস্টাব্দে সে হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম, যেটা তাওহীদবাদী ধর্ম ছিল, এটাকে পরিবর্তন করে ইনজিলের মধ্যে পরিবর্তন করে 4 খণ্ডে 4 ভাবে বানিয়েছে। যাই হোক, এটা আরেক সময় বলবো। তো এই 4 খণ্ডে ইনজিল বানায়া এখন আবার তাওরাত, ইনজিল, জাবুরকে একত্রে তারা 2 ভাবে বানাইছে। একটা নাম দিয়েছে ওল্ড টেস্টিমেন্ট। কি নাম? ওল্ড, পুরাতন, ওল্ড টেস্টিমেন্ট। আর একটা নাম হলো নিউ টেস্টিমেন্ট। একটা হলো পুরাতন নীতি, আর একটা হলো নতুন নীতি। এটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মকে বিকৃত করে সেন্ট পল যে ধর্মকে সৃষ্টি করেছে, এটাই হলো বর্তমান খ্রিস্ট ধর্ম। এটা কি ভাই? বর্তমান খ্রিস্ট ধর্ম। তো যাই হোক, এখানে আল্লাহ তাআলা ইহুদিদের ব্যাপারে কয়েকটা কথা বললেন। ওয়াদরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা وباءوا بغضب من الله, পৃথিবীতে তারা কোনো অবস্থায় কোনো রাজ্যের মালিক হবে না। ইহুদিরা চ্যালেঞ্জ করেছেন কে ভাই? আল্লাহ। পৃথিবীতে তারা কোনো রাজ্যের মালিক হবে না। আপনি দেখেন পৃথিবীতে যারাই শয়তানি করেছে সবচেয়ে বেশি, তারা হইল কারা?
এই ইহুদিরা কারা ভাই? কোনো মুফাসসির তো বলেছেন এই কথা, যদি দেখো পানির মধ্যে দুইটা এই মাছ মারামারি করে, বুঝেন নাই, দুইটা মাছ মারামারি করে, তখন বুঝবা এটা ইহুদিদের ষড়যন্ত্র। কিসের ষড়যন্ত্র? ইহুদিদের ষড়যন্ত্র। ইহুদিরা পুরা পৃথিবীর মধ্যে অল্প সংখ্যক, কিন্তু তাদের টাকা এবং তাদের মিডিয়া, এরা পুরা পৃথিবীকে কি করে? নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, মনে করেন বেশি দূর যাওয়া দরকার নাই। এই যে কিছুদিন আগে আমেরিকা নির্বাচন হইল না, মিয়া নির্বাচন হয়েছে না? এ ট্রাম্পের আগে কে জানিয়েছিল? বাইডেন। না, বাইডেনের প্রতিপক্ষ মহিলা ছিল না? না, কমলা হ্যারিস নেই, না না, আরেকটা ছিল, ওই যে ক্লিন্টনের বউ ছিল আর কি, হিলারি। হ্যাঁ, তো দেখেন হেরা আমাদেরকে গণতন্ত্র শিখায়, মহিলাতন্ত্র শিখায়, কিন্তু হ্যাগো দেশে সেই আব্রাহাম লিঙ্কন থেকে নিয়ে এই পর্যন্ত ট্রাম্প পর্যন্ত কোনো মহিলা রাষ্ট্রপতি ছিল না, কোনো মহিলা কি ছিল না? প্রেসিডেন্ট ছিল না, অথচ এরা গণতন্ত্র ধ্বজাধারী। আচ্ছা গেল। 2 নম্বর বিষয় হলো এদের গ্রিন সিগন্যাল, ইহুদিদের গ্রিন সিগন্যাল যাদের প্রতি যায় সেই তাদের কি হয়? প্রেসিডেন্ট হয়। বুঝতে পেরেছেন? তো যাই হোক, এখন প্রশ্ন হলো হুজুর, আল্লাহ বললেন পৃথিবীতে তারা রাষ্ট্রের কোনো রাষ্ট্রের মালিক হবে না। এখন বর্তমান ইসরায়েল তো রাষ্ট্র, তাহলে আল্লাহ তাআলার কথার বিরুদ্ধে হয়ে গেল না? আল্লাহ বললেন পৃথিবীতে তারা কোনো স্থায়ী রাষ্ট্র ব্যবস্থা পাবি না, কিন্তু তারা তো ইসরায়েল গঠন করলো। এর উত্তর হইল যে আল্লাহ বলেন 4 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একই আয়াত, যুরিবাত আলাইহিমুজ জিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান নাসি ওয়া বাউ বিগদাবিম মিনাল্লাহ। আল্লাহ তাআলা তাদের উপরে লাঞ্ছনা চাপিয়ে দিয়েছেন যেইখানেই তারা যাক না কেন, তবে ইল্লা বিহাবলিম মিনাল্লাহ, ইহুদিরা যদি আল্লাহর রশি ধরে, আল্লাহর রশি মানে কোরআন, মানে মুসলমান হয়ে যায় এক, অথবা ওয়াহাবিলিম মিনান নাস, মানুষের রশি ধরে। মানুষের রশি মানে শান্তি চুক্তি করে। কি করে ভাই? শান্তি চুক্তি করে। ইসরায়েল এটা কোনো রাষ্ট্র না। প্রথম কথা হইল এটা হলো একটা জারজ রাষ্ট্র। কি রাষ্ট্র ভাই? জারজ রাষ্ট্র। 2 নম্বর হইল এটা একটা ক্যান্টনমেন্ট। কি ভাই? ক্যান্টনমেন্ট। আমেরিকা ব্রিটেন মিলিয়ে যে একটা ক্যান্টনমেন্ট, পুরা এটাকে রক্ষা করার জন্য আমেরিকার বলতে পারেন এটা হলো একটা ঘাঁটি, সামরিক ঘাঁটি আমেরিকা অথবা ব্রিটেনের। এটা কোনো তাদের কি না? রাষ্ট্র না। তাহলে আল্লাহ তাআলার কথা ঠিক হয়েছে কি হয়নি রে ভাই? আর একটা কারণ হইল পুরা পৃথিবীতে ইহুদিরা এক জায়গায় জমা হচ্ছে। কি জায়গায় জমা হচ্ছে ভাই? এক জায়গায় জমা হচ্ছে। তাদের বর্তমান তাদের যে ধর্মীয় কিতাব, এই ধর্মীয় কিতাবের নাম হলো তালমুদ। উচ্চারণ করেন কি? তালমুদ। কি? হ্যাঁ, তালমুদ। খ্রিস্টানদের ধর্মীয় কিতাবের নাম কি? আরে বাইবেল। কি? বাইবেলের বাংলা হলো সুসমাচার। কি? সুসমাচার। এটার ইব্রানি শব্দ হলো ইনজিল। ইব্রানি শব্দ কি? ইনজিল। তো এই তালমুদের মধ্যে আছে, কিসের মধ্যে আছে? তালমুদের মধ্যে আছে যে ইহুদিরা সেই তাদের কাছে একটা আরদে মুকাদ্দাস আছে। আরদে মুকাদ্দাস, পবিত্র ভূমি। তাদের কাছে বাইতুল মুকাদ্দাস সহ নিয়ে এই মিশরের নীল নদ থেকে নিয়ে ইরাকের দাজলাহ পর্যন্ত, যেটাকে ইথিওপিয়াস নদী বলে, এই পর্যন্ত জায়গাটা হইল আরদে মুকাদ্দাস, পবিত্র ভূমি। কাদের কাছে? ইহুদিদের কাছে। এরা এই জায়গাটা কিয়ামতের আগে, কিয়ামত বলতে দাজ্জাল আসার আগে অবশ্যই তারা কি করবে? এটাকে দখল করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাইলে বোঝা গেল এর মধ্যে সিরিয়া আছে, সিরিয়া না,
এই জর্ডান আছে, ইরাক আছে, এই সব মিশর আছে, সবগুলো ইহুদিরা কি করবে? ওদের টার্গেট দখল করবে। কেন? ওদের ভাষায় ওদের জগৎ বিখ্যাত যেই খোদা, যার নাম হলো মসিহ, যার নাম কি ভাই? মসিহ, সে পুরা পৃথিবীকে রাজত্ব করবে। ওরা পুরা পৃথিবীর মধ্যে ওরা রাজত্ব করার জন্য তৈরি হয়ে গিয়েছে। আর তাদের মসিহ মানে মসিহ অর্থ হলো নিরাপত্তা দানকারী, মসিহ এক অর্থ হলো পুরা পৃথিবীর মধ্যে তাদের রাজত্বকে প্রতিষ্ঠাকারী। তাদের ভাষায় মহামানব, আর আমাদের ভাষায় দাজ্জাল মানে ধোঁকাবাজ। দাজ্জাল মানে কি? দাজ্জাল মানে কি? ভণ্ড, দাজ্জাল আমরা বলি না, ধোঁকাবাজ। তাইলে সর্বশেষ যেই দাজ্জাল হবে সেটা ইহুদিরা প্রত্যেক দিন সকাল বিকাল প্রার্থনা করে, জানেন নি? ইহুদিদের এই খাবার আগে এইভাবে ছোট 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 করে 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 কি করে? খাবার সাজায় দোয়া করে, মসিহ দাজ্জাল, মসিহ তুমি কখন আসবা? তোমার জন্য আমরা খাদ্য রাখছি, মসিহ তোমার উসিলা আমাদের খাদ্য পাক করে দাও। হ্যাঁ, আমরাও দোয়া করি, হিন্দুরা তেমন ছোট ছোট করে করে। হ্যাঁ, তো মসিহ ওদের আসবে। ওরা সাজারা এ গরকাত, গরকাত আমাদের ঝাউ জাতীয় যে গাছ, এই গাছগুলোকে তারা লাগায়, যেকে আরবিতে বলে সাজারা এ গরকাত। গরকাত নামক গাছ, আমার কথা শেষ, অল্পর মধ্যে 2-1 মিনিটের মধ্যে শেষ করে দিব। এই আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের যখন হজরত ঈসা আলাইহিস সালাম আসবে, খলিফাতুল্লাহ আল মাহদি আসবে, বিশ্বযুদ্ধ হবে। যেই বিশ্বযুদ্ধের হেডকোয়ার্টার খলিফাতুল্লাহ আল মাহদির হেডকোয়ার্টার হবে সিরিয়া, গুতা নামক স্থান। কি নামক স্থান? গুতা এলাকার নাম, গুতা এলাকার নাম। গুতা হবে হেডকোয়ার্টার। কি? কার হেডকোয়ার্টার? খলিফাতুল্লাহ আল মাহদির হেডকোয়ার্টার হবে গুতা নামক এলাকা সিরিয়াতে। তো আর দাজ্জালের হেডকোয়ার্টার হবে কোথায়? বাবেলুদ নামক স্থানে। কোথায়? বাবেলুদ হইল বর্তমানে তেল আবিবের যে বিমানবন্দর, ওই বিমানবন্দরের নাম হলো বাবেলুদ। কি ভাই? বাবেলুদ। এরা বিশাল বড় বিমানবন্দর তৈরি করে নিয়েছে, বিশাল বড়। হজরত ঈসা আলাইহিস সালাম ওই বাবেলুদের নামক স্থানে এই দাজ্জালকে হত্যা করবে। দাজ্জালকে কি করবে? হত্যা করবে। এটা পরের বিষয়। তো এই যে ইহুদিদেরকে পুরা পৃথিবীর মধ্যে এক জায়গায় জমা করবে, হ্যাঁ, ইহুদিরা পুরা পৃথিবীর মধ্যে সব জায়গা থেকে আস্তে 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 এক জায়গায় জমা হয়ে গেছে। প্রায় সব জায়গা থেকে জমা হয়ে গিয়েছে। বাংলাদেশে 4 জন ইহুদি ছিল। কয়জন ইহুদি? হ্যাঁ, কয়জন? আরে ইহুদি 4 জন মানে হইল এরা 4 লক্ষর কাজ করে, বুঝছেন? এরা এমন, ওই যে কয় না, এই একটা বাগান ধ্বংস করার জন্য একটা ভুতুম পাশাই কি হইতে পারে না। আর একটা কবিতা আছে তো, যে একটা বাগানের ধ্বংস করার জন্য একটা পেঁচাই যথেষ্ট। যদি বাগানের প্রত্যেকটা ডালে 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 ভুতুম পেঁচা থাকে তো বাগানের অবস্থা কি হবে? এই জন্য 4 জন ছিল। এই পরবর্তীতে এরা বাংলাদেশ থেকে হিজরত করে, ওদের ভাষায় হিজরত করে ইন্ডিয়ায় চলে গেছে। ওদের বংশধর কয়েকজন বাংলাদেশে এখন আছে ইহুদি। এরা আবার হিজরত করে ওদের আরদে মুকদ্দাসে চলে যাবে। তাই পৃথিবীর মধ্যে সব চলে গিয়ে এখন বর্তমানে 2 মিলিয়ন ইহুদি আছে।